কাঁথিতে ভোজালি দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার এক। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার গান্ধী রোডে গতকাল মধ্যরাতে কুপিয়ে খুন করা হয় আজগর মল্লিক, বয়স 27। কাঁথি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে বলে জানা গেছে। গতকাল রাতে একটি ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, দুই বন্ধু আজগর মল্লিক ও সৌরভ দাস মিলে নাচানাচি করে। নাচানাচির সময় দুই বন্ধু বিবাদে জড়িয়ে পড়ে, তারপরেই মদ্যপান করেছে বলে পুলিশের অনুমান। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ক্লাবের সামনে অতর্কিতভাবে সৌরভ আজগরকে একটি ভোজালি দিয়ে কোপায়। রক্তাক্ত অবস্থায় ক্লাবের সামনে আজগরকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আজগরের। কাঁথি থানার পুলিশ এসে সৌরভকে ক্লাবের ভেতর থেকে বের করে তাকে অ্যারেস্ট করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সৌরভ ও আজগর এরা দুজনেই ভালো বন্ধু ছিল বলে অনুমান। খুন করার পরিকল্পনা আগে থেকেই কি ছিল, না হলে সৌরভের কাছে আগাম ভোজালি এলো কোথা থেকে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এই ঘটনার পর সৌরভকে অ্যারেস্ট করেছে কাঁথি থানার পুলিশ। তবে কি কারণে খুন, এই খুনের পেছনে আরো কারা কারা জড়িয়ে রয়েছে, পুলিশ তদন্তে নেমেছে। ঘটনা হচ্ছে কাঁথি মঞ্জির গোষ্ঠী ক্লাবে রাত্রে ফাংশন হচ্ছিল। ফাংশনের পরে আজগর মল্লিক ও একটু নাচানাচি করছিল। আচমকা পাশা, ডাক নাম পাশা, ভালো নাম হচ্ছে সৌরভ দাস, আচমকা একটা ভোজালি নিয়ে এসে আজগর মল্লিকের গলায় মেরে দিয়ে ছুটে পালায়। গিয়ে আমরা পরে জানতে পারি ও ক্লাবের ছাদে গিয়ে লুকিয়ে থাকে কাঁথি মঞ্জির গোষ্ঠী ক্লাবে, এবং তাকে বাইরে থেকে তালা মেরে ক্লাব কর্তৃপক্ষই তালা মেরে তাকে লুকিয়ে রেখেছিল। এবং আজগর মল্লিককে আমরা নিয়ে কাঁথি দারোয়া হসপিটালে নিয়ে যাই। সেখানে ডাক্তারবাবু চিকিৎসা করেন প্রাথমিকভাবে, তারপরে কিছুক্ষণের পরে উনি মারা যান সেখানে। ঘটনাটা এখানে রাত 1:30, তখন প্রায় 1:30 বেলা খবর পাই আমি, যেহেতু অনুষ্ঠান আমার ওয়ার্ডে হচ্ছিল, এখানে একটা ঘটনা ঘটেছে এবং ভোজালিকেও মারা হয়েছে একজনকে। যাকে মারা হয়েছে সে আমার ওয়ার্ডের ছেলে, আজগর মল্লিক ছেলেটির নাম। আমি তাকে হসপিটাল করা হয়, হসপিটালে আমি দৌড়ে হসপিটালে যাই। সেখানে মোটামুটি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা হয়েছিল এবং আমরা কলকাতা নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছিলাম বেটার ট্রিটমেন্টের জন্য। তো ওইখানে ট্রেচারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। যে ছেলেটি মারে ওই পাশে 5 নম্বর ওয়ার্ডের ছেলে, পাশাদার নাম, সে ইতিমধ্যে পুলিশের তৎপরতায় খুব অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার হয়েছে। এখানে এই ক্লাব থেকে, পাশে মঞ্জুরী ক্লাব, এই ক্লাব থেকে গ্রেপ্তার হয়েছে। তবে এই অসামাজিক কাজকর্ম এইসব চত্বরে কিছু চলছে, এটা আমরা বন্ধ করার জন্য লোকাল প্রশাসন এবং পুলিশের সঙ্গে কথাবার্তা বলেছি। নিশ্চিতভাবে এটা বন্ধ করব। তো যেটা হয়েছে এটা হওয়া উচিত ছিল না। একটি মায়ের কোল শূন্য হলো, এবং যে ছেলেটি অ্যারেস্ট হলো, যে মারাটা করলো, তার উদ্ধত্ত থেকে অবাক হয়েছে। পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করলো। সে যেসব ভাষায় কথাবার্তা বলছে এটা খুব অবাঞ্ছিত। এটা হয়তো এইসব ভাষা নিশ্চিতভাবে প্রয়োগ করা ঠিক নয়। তো নিশ্চিতভাবে আইনি প্রসেসে পুলিশ যা পদক্ষেপ নেবেন এবং আইন তার আইনের পথে চলবে, দোষী শাস্তি পাবে। সর্বোপরি আমরা এলাকার লোক শান্তি বজায় রাখার জন্য সবাইকে আবেদন করেছি। আমাদের এখানে হিন্দু মুসলিম সমস্ত মানুষের সহাবস্থান আছে, সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করি। তো এখানে এখনো পর্যন্ত শান্তি আছে, শান্তি থাকবে। আমরা সেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না, সেটা পুলিশ তদন্ত করছেন, পুলিশ বুঝতে পারবেন মোটিভটা। সেটাও আমরা বলতে পারছি না, কিন্তু আমরা যতটুকু জানি বন্ধু ছিল, ওরা একসঙ্গে এখানে কালকে ফাংশনও দেখেছে। গতকাল রাত 1:30 নাগাদ দুই বন্ধু আজগর মল্লিক এবং সৌরভ দাস, ওদের মধ্যে একটা বর্ষা হয় পিওরলি ফর দ্য পার্সোনাল কাজ, এবং তারপরে ওদের মধ্যে একটা স্কাপলিং হয়। এরপরে এক বন্ধু সৌরভ দাস ও আজগর মল্লিককে ছুরি চালিয়ে দেয়। তারপরে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। অ্যাডমিট করার পরে উনি মারা যান। আর যিনি অ্যাকিউজড সৌরভ দাস আছেন, ওনাকে আমরা অ্যারেস্ট করেছি, আর লিগ্যাল অ্যাকশন ইজ বিং টেকেন। আর বাকি সবকিছু নর্মাল আছে। এরা দুজন কি বন্ধু ছিল? হ্যাঁ, আমরা যতটুকু প্রিলিমিনারি স্টেজে আমরা জানতে পেরেছি দে আর ফ্রেন্ড, এবং ওরা এখানে ড্রিঙ্ক করেছিল, আর সেই কারণেই এখানে মার্ডারটা হয়েছে। না, ও যে ছুরি দিয়ে মার্ডার করেছে সেটা আমরা অলরেডি রিকভার করেছি। না, এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা বা কি কারণে হয়েছে, তো দিস ইজ আ ম্যাটার অফ ইন্টারোগেশন। আমরা এটা এই মুহূর্তে বলা সম্ভব না। না, এটা আমাদের কাছে এই মুহূর্তেই বলা সম্ভব না। এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন, আমরা ডিটেলস ইন্টারোগেশনের পরেই বলতে পারবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী 17 জানুয়ারি থেকে 27 জানুয়ারি প্রত্যহ দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত
তমলুক রাজবাড়ী ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা 2024-25। আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয়, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল, সিল্ক, মসলিন, তসর, উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার। থাকছে নানান রকমের খাবারের স্টল। মেলা প্রাঙ্গণের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। প্রিয় চাষি ভাই বন্ধুরা, আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়াড়িতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র, যেখানে পেয়ে যাবেন কামা, রেটো ও হোন্ডার 7, 10, 12 এইচপির পাওয়ার উডার, বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট, জমিতে বীজ বোনা, চারা লাগানো, সার দেবার যন্ত্র, ব্রাশ কাটার, মিনি রাইস মিল, ধান ভাঙা মেশিন, পালভালাইজার, গম ভাঙা মেশিন, অত্যাধুনিক খড় কাটা মেশিন, ঘাস কাটার মেশিন, ধান কাটার রিপার, পাওয়ার উডারের ট্রলি, পেডিকেজ হুইল, সাইড ক্যাজুয়াল, আলু খোঁড়ার যন্ত্র, লেবলার, টানা ফাল, ভেলি করার ডিচার, সমস্ত মেশিনারির টায়ার ও টিউব, আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে। কৃষি সেবা কেন্দ্র, হাসিমপুর, কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর। আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে 2 মিনিটের হাঁটাপথ। মোবাইল নাম্বার 9932570067। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি, নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন। তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।